ধরো এরকম একটা স্ট্রেট পথে রাস্তায় কোনো বাইক আরোহী বাইক চালাচ্ছে বা সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে, তাহলে তো এখানে কোনো বেন্ডিং নেই। হ্যাঁ, মানে সার্কুলার মোশনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সেন্টিপিটাল ফোর্স পাই, কেন্দ্র বহির্মুখে একটা ফোর্স পাই, সেটা এম স্কয়ার বাই আর। তাহলে এটা তো স্ট্রেট পথে যাচ্ছে, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই এই রাস্তাটা কোনো জায়গায় বেন্ড করবে, এরকম বেন্ড করবে, তখন তাহলে কি হবে, এইটা এই রাস্তার সেন্টার, তাহলে এই বরাবর সেন্টার থেকে বাইরের দিকে একটি ফোর্স কাজ করবে। ঠিক আছে, সেই ফোর্সের মান ধরো একটা বাইক বা সাইকেল আরোহী যাচ্ছে, আমি তাহলে কি করতে হবে, এই ফোর্সের জন্য সে কি করবে, স্কিড করে যেতে পারে, এদিক বরাবর স্কিড করে যেতে পারে। এই স্কিড করার হাত থেকে বাঁচবার জন্যই সেই সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী কি করবে, উল্লম্বের সাথে একটা অ্যাঙ্গেলে হেলে যায়, যেদিকে বাঁকের সেন্টার, বেন্ডিং এর যে সেন্টার যেদিকে, সাইকেল আরোহী ঠিক সেই দিকেই হেলে যায়। তোমরা নিজেরা ফিল করতে পারবে, তোমরা সাইকেল চালানোর সময় যখন কোনো বেন্ডিং করো, দেখবে বেন্ডিং এর সেন্টার যেদিকে, সেদিকেই কিন্তু তোমরা অটোমেটিক্যালি একটু ইনক্লাইন হয়ে যাও, একটু হেলে যাও উল্লম্বের সাথে। তাহলে ধরো সে এইভাবে একটু ইনক্লিনেশন নিল উল্লম্বের সাথে, এটা ধরো উল্লম্ব দিক, এই দিকের সাথে ভার্টিক্যালের সাথে একটা ইনক্লিনেশন নিল। ঠিক আছে, তাহলে এই ইনক্লিনেশনটা ধরো থিটা। ঠিক আছে, তাহলে এই সাইকেল আরোহীর যে ওয়েট এমজি সবসময় নিচের দিকে কাজ করবে, নিচের দিকে আমি দিলাম। আচ্ছা, আমি ধরছি এই দিক বরাবর প্রতিক্রিয়া বল যেটা, সেটা আর। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বল আরকে আমি দুটো উপাংশে ভাঙছি। ঠিক আছে, যেটা অ্যাঙ্গেল করেছি সেই দিকের কম্পোনেন্ট হচ্ছে আর cos থিটা, আর অন্যদিকে কম্পোনেন্টটা আর sin থিটা। তাহলে যদি সাইকেল আরোহী এই রাস্তা বরাবর ভি ভেলোসিটিতে মুভমেন্ট করে, তাহলে সেন্টিপিটাল ফোর্সের মানটা কত হয়, এম ভি স্কয়ার বাই আর, যেটা আর হচ্ছে এই যে বেন্ডিং নিচ্ছে তার যে বক্রপথ, তার রেডিয়াসটা। ঠিক আছে, এম ভি স্কয়ার বাই আর সবসময় সেন্টার থেকে বাইরের দিকে কাজ করবে, তাহলে এই দিক বরাবর কাজ করবে, এম ভি স্কয়ার বাই আর এই দিক বরাবর কাজ করছে। তাহলে দেখো এইখানে সাইকেল আরোহীর সাম্য অবস্থানের জন্য এই ফোর্সগুলো ব্যালেন্স করতে হবে। তাহলে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স ব্যালেন্স করতে হবে, আর নিচের দিকের উপর দিকের ফোর্স ব্যালেন্স করতে হবে। তাহলে সেইখান থেকে আমরা কি বলতে পারি, যে আর সাইন থিটা, এদিকের ফোর্স আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা সমান কি হবে, এম ভি স্কয়ার বাই আর। আরেকটা পার্ট আর cos থিটা, এই মানটা কার সাথে ইকুয়াল হবে, এম জির সাথে নিচের দিকে। তাহলে এই দুটোর থেকে আমি রেশিও করে tan থিটা কত পাচ্ছি, এই দুটোকে রেশিও করো, দেখো রেশিও করে আসছে ভি স্কয়ার বাই আর জি। ঠিক আছে, তাহলে সেই সাইকেল আরোহী নিজের অজান্তেই কতটা ভার্টিক্যালের সাথে ইনক্লিনেশন নিচ্ছে, থিটা সমান tan ইনভার্স ভি স্কয়ার বাই আর জি। এটা ডিপেন্ড করছে সে কত ভেলোসিটিতে মুভ করছে, ভেলোসিটি যত বেশি হবে সেই অনুসারে ইনক্লিনেশন বেশি নিতে হবে। ঠিক আছে, যে বক্রপথে সে বেন্ড করছে সেই বক্রপথের কার্ভেচারের উপর সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করবে। তাহলে এই ইনক্লিনেশন থিটাটা এর থেকে বেশি হলেও প্রবলেম হতে পারে, আবার কম হলেও প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট ইনক্লিনেশন নিলে সে সাম্য অবস্থানে থাকতে পারবে এবং সে স্কিড করবে না বা পড়ে যাবে না। এর থেকে বেশি যদি ইনক্লিনেশন যদি নেয়, তাহলে যেদিকে ইনক্লিনেশন নিচ্ছে সেদিকে সে পড়ে যেতে পারে। ঠিক আছে, আবার এর থেকে যদি কম ইনক্লিনেশন নেয়, তাহলে যে এই সেন্টিপিটাল ফোর্সের জন্য সে স্কিড করে যেতে পারে। আচ্ছা, এইবার তো এটা হলো না সাইকেল মোটরসাইকেলের ক্ষেত্রে আমাদের একটু ভার্টিক্যালের সাথে নিজেরা ইনক্লাইন হয়ে যেতে পারবো, বেঁকে যেতে পারবো। কিন্তু যখন একটা 4 চাকা গাড়ি যাবে, সেই 4 চাকা গাড়ি তো ওইভাবে বেঁকে যেতে পারবে না। ঠিক তো,
তাহলে এর জন্য কি করা হয় সেটা আমরা দেখতে চাইছি। এটা নিশ্চয়ই বোঝা গেছে, এটা মুছে দিচ্ছি। তাহলে বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে এটা দেখা যায়, এর আগের দিনই বলছিলাম, ঠিক আছে। ন্যাশনাল হাইওয়েগুলোতে দেখবে এই ইনক্লিনেশনটা দেওয়ার জন্য, যেটা আমরা বাইক বা সাইকেল চালানোর সময় হিলে যাচ্ছি, সেই ইনক্লিনেশনটা দেওয়ার জন্য রাস্তাটাকে কি করা হয়, খানিকটা ঢালু করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কিভাবে ঢালু করা হয় সেটা আমরা দেখছি। এটা রাস্তাটা, ঠিক আছে। আমরা কোন দিকে ইয়ে করছিলাম, নিজেদেরকে একটু হেলিয়ে নিচ্ছিলাম, যেদিকে বাঁকের দিকে, ঠিক আছে। তাহলে এই দেখো রাস্তাটা এদিকে খানিকটা হেলে গেছে, তাহলে এইভাবে রাস্তাটা বেন্ড করছি। এখানে ন্যাশনাল হাইওয়েটা এইভাবে বাঁক নিয়েছেন, সেখানে দেখবে বাঁকের সেন্টার যেদিকে, সেদিকে দেখবে রাস্তাটা খানিকটা ঢালু থাকে, ঠিক আছে। এবার তাহলে 4 চাকার ক্ষেত্রে আমরা সেই জিনিসটা, এটা রাস্তা, এটা বেন্ড হয়েছে, বেন্ড করাটা তো দেখানো যাচ্ছে না, মানে এইভাবে দেখো এই পুরোটা রাস্তা। তাহলে একটা ধরো গাড়ি এখানে আছে, তাহলে এই ইনক্লিনেশনটা থিটা, তাহলে এই গাড়ির ভর ধরো, মাস ধরো এম, তাহলে তার এমজিটা নিচের দিকে কাজ করবে। একইভাবে এখানে লম্ব প্রতিক্রিয়া বল ধরো এটা আছে আর, তাহলে এই আর হচ্ছে ভার্টিক্যালের সাথে কত কোণ করে, এটা যেহেতু থিটা তাই এটাও হচ্ছে থিটা হবে, ঠিক আছে। একইভাবে তাহলে এটা আর cos থিটা হয়ে যাবে এই দিকের কম্পোনেন্টটা, ঠিক আছে। এই আরেকটা কম্পোনেন্ট এই দিক বরাবর বানছি, সেটা হচ্ছে আর sin থিটা। তাহলে এই গাড়িটা যদি ভি ভেলোসিটিতে মুভ করে, এম ভরের ভেহিকল যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক এই দিক বরাবর সেন্টার থেকে বাইরের দিকে কাজ করবে, সেটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তাহলে একই রকম আসছে, দেখো এখানেও আমাদের ইকুয়েশন মানে ব্যালেন্স কন্ডিশনে কি হবে, আর sin থিটা সমান হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, আরেকটা হচ্ছে আর cos থিটা, আর cos থিটা সমান হচ্ছে mg। একইভাবে এখানেও tan থিটা আগের মতো v স্কয়ার বাই rg আসবে। আচ্ছা, এইখানে দেখো আমরা একটা জিনিসকে কনসিডারেশনের মধ্যে আনিনি, কনসিডার করিনি, সেটা কি, এই রাস্তার ফ্রিকশনাল ফোর্সটা। রাস্তা এবং ভেহিকেলের যে হুইলে রাবার আছে, হুইলের যে রাবার আছে, তার মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তার মধ্যে একটা মিউ কাজ করবে, ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ। তাহলে তার জন্য একটা ফ্রিকশনাল ফোর্স আসবে, সেই ফ্রিকশনাল ফোর্সটাকে না ধরলে কিন্তু ব্যালেন্স কন্ডিশনটা হচ্ছে tan থিটা সমান হচ্ছে v স্কয়ার বাই rg। কিন্তু যদি আমরা মিউটাকে কনসিডার করি তাহলে কি হবে সেটা আমরা দেখি। তাহলে এই ছবিটাকে আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা দেখতে চাইছি যদি ওই ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আনতে চাই তাহলে কি হবে। একইভাবে ছবিটা আঁকছি, শুধুমাত্র এখানে ফ্রিকশনাল ফোর্সটাকে, এটা থিটা, আচ্ছা এই দিক বরাবর এমজি আছে, আর এই দিকে হচ্ছে আরটা কাজ করছে, এটা ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই দিক বরাবর আর cos থিটা যেরকম নিয়েছিলাম সেটাই নিই, আর cos থিটা, আর এই দিক বরাবর হচ্ছে কাজ করছে আর sin থিটা। এবার দেখো ফ্রিকশনাল ফোর্স আছে, তাহলে যখন গাড়িটা ভি ভেলোসিটিতে মুভ করছে তখন সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য গাড়িটা এইদিকে স্কিড করার চেষ্টা করবে, যে স্কিড করা এই মুভমেন্টের জন্য, ঠিক আছে, মানে রাস্তা বরাবর এইদিকে মুভ করার চেষ্টা করেছে, যেই এই মুভমেন্টটা, এই মোশনটা আসতে চাইবে তখনই ফ্রিকশনাল ফোর্স এই মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ফলে রাস্তা বরাবর এই দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স এফএস কাজ করবে, এফএস সমান হচ্ছে মিউ আর, তখন কাজ করতে শুরু করবে, যেই সে মুভমেন্ট করে ভেলোসিটিতে যাবে তখন হচ্ছে এফএস সমান মিউ আর কাজ করতে শুরু করবে। আচ্ছা, এবার এই এফএসটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙছি, দেখো এটা থিটা, আচ্ছা এটা তো এই তলের সাথে 90 ডিগ্রি, তাহলে এটা পুরোটা হলো 90 প্লাস থিটা, তাহলে এই কোণটা কত হয়ে যাবে 90 মাইনাস থিটা, এই কোণটা হচ্ছে 90 মাইনাস, বুঝা যাচ্ছে, এই কোণটা হচ্ছে
90 মাইনাস থিটা। আচ্ছা তাহলে এই এফএস কে আমি দুটো কম্পোনেন্টে ভাঙছি, তাহলে এই এফএস এর এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হবে? এটা অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে এফএস এর এই কম্পোনেন্টটা হয়ে যাবে এফএস cos 90 মাইনাস থিটা, তার মানে এটা হচ্ছে এফএস sin থিটা। তার মানে এদিকে mg প্লাস এর নিচের দিক বরাবর কাজ করছে mg প্লাস এফএস sin থিটা, এটা নিচের দিক বরাবর টোটাল ফোর্স কাজ করছে। যখনই ফ্রিকশনাল ফোর্স কাটলাম তখন দেখো নিচের দিক বরাবর mg থেকে আলাদা একটা ফোর্স কাজ করছে, mg প্লাস এফএস sin থিটা চলে আসলো। আচ্ছা একইভাবে দেখো এই এফএস এর এই দিক বরাবর কম্পোনেন্টটা, তাহলে এই দিকের বরাবর কম্পোনেন্টটা হচ্ছে এফএস, এই দুটো পারপেন্ডিকুলার এফএস, তাহলে এটা হবে cos থিটা, এফএস cos থিটা। তাহলে এই দিকে দুটো ফোর্স আছে আর sin থিটা আর এফএস cos থিটা, আর এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করছে এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার বাই r। তাহলে দেখো এবার যদি আমরা ফোর্স ব্যালেন্স করতে চাই তাহলে কি হবে? উপরের দিক বরাবর হচ্ছে r cos থিটা, তাহলে r cos থিটার সাথে কাকে আমাদের ইকুয়াল করতে হবে? এই ফোর্সটাকে। আর mv স্কয়ার বাই r এর সাথে কোন ফোর্সটাকে ইকুয়াল করতে হবে? এই দুটোর সমষ্টিকে অ্যাড করে। তাহলে আমরা করছি, তাহলে r cos থিটা ইকুয়াল টু এই দুটো mg প্লাস fs sin থিটা। আচ্ছা তাহলে এটা সমান আসছে mg প্লাস এটা মিউ আর sin থিটা। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি এখানে আমরা লিখে রাখছি, তাহলে আর আমাকে দেখা যাচ্ছে না সেটা অসুবিধা নেই, এই লেখাটা দেখা গেলেই হবে। তাহলে আর cos থিটা মাইনাস মিউ আর sin থিটা, মিউ আর sin থিটা সমান হচ্ছে আমাদের mg হলো, এটা একটা ইকুয়েশন হলো। আচ্ছা আরেকটা ইকুয়েশন আমরা এই ফোর্সটাকে ইকুয়াল করছি, এটা মুছে দিচ্ছি। এবার এইদিকে টোটাল ফোর্সের সাথে এটা ইকুয়াল করছি, তাহলে r sin থিটা প্লাস fs cos থিটা, এটা হচ্ছে mv স্কয়ার বাই r। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এই fs এর মানটা আবার লিখে ফেলছি, তাহলে r sin থিটা প্লাস মিউ আর cos থিটা সমান হচ্ছে m v স্কয়ার বাই r। ঠিক আছে, এটা আমাদের এলো। এদিকটা আমরা মুছে দিচ্ছি, আমাদের কোনো কাজ নেই এদিকটা। তাহলে এই দুটো ইকুয়েশন এলো ব্যালেন্স কন্ডিশনে। এবার এই দুটো ইকুয়েশনে রেশিও করে দিই। ঠিক আছে, তাহলে রেশিও করলে দেখো আমরা কি পাচ্ছি, এই দুটো রেশিও করছি। তাহলে এই দিকেও আর কমন নিয়ে নিচ্ছি, এই দিকেও আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে রেশিও করার সময় একটা কেটে যাচ্ছে, তাহলে cos থিটা মাইনাস মিউ sin থিটা ডিভাইডেড বাই, এখানেও আরটা কেটে যাচ্ছে, sin থিটা প্লাস মিউ cos থিটা সমান কি আসছে? দেখো এই দুটো রেশিও করছি, তাহলে ভি স্কয়ার বাই রেশিও করছে আর জি বাই ভি স্কয়ার, আর জি বাই ভি স্কয়ার, বা উল্টে দাও, এটা ভি স্কয়ার বাই আর জি হিসাবে আমাদের পরিচিত, তার মানে হচ্ছে সেটা আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে যেটা আছে sin থিটা প্লাস মিউ cos থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা
সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আরজি, এটা ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে মিউ যদি দেওয়া থাকে তাহলে আমি সর্বোচ্চ কত ভেলোসিটিতে মুভ করতে পারবো, মানে ভি স্কোয়ার সমান হচ্ছে এইটা ইনটু আরজি। সেটা ওই রাস্তার ক্ষেত্রে যদি ফ্রিকশনাল ফোর্স তো থাকবেই, তাহলে অতটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে আমি মুভ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।